আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন রবের সামনে দাঁড়িয়েছেন, ফেরেশতাদেরকে সামনে রেখে রব্বে কারীম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 যিরাআ। আদমকে 60 হাত কিংবা 60 গজ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 হাত কিংবা 60 গজ করে তিনি বানিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 যিরাআ, তার স্বীয় আকৃতিতে বানিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রব্বে কারীম সেই আদমকে নির্দেশ দিলেন, আদম তুমি যাও ওই ফেরেশতাদের নিকটে, ওখানে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও। ওই সালাম যে দিবা, ওই সালামের উত্তর তারা যেটা দেবে, এই সালাম এবং সালামের উত্তর তোমার এবং তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে এদের অভিবাদন পদ্ধতি হিসাবে আমি রব তোমাদেরকে উপহার দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবু সালামের, মিশকাতের বাবু সালামের হাদিস বিশ্বনবী বলেছেন, আদম যখন আসসালামু আলাইকুম বলেছেন, এরপরে ফেরেশতারা তার জবাবে একটু বৃদ্ধি করে উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। জান্নাত থেকে আমাদের অভিবাদন পদ্ধতি শিখিয়ে দিলেন কে? আওয়াজ করে বলেন না কে? বিশ্বনবীর মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। বিশ্বাস করুন আমার বন্ধুগণ, আপনার বাড়ির পাশে, আপনার ভিতরে, আপনার পরিবারের মধ্যে কত অভিবাদন পদ্ধতি আছে। সব অভিবাদন পদ্ধতির মধ্যে সর্বোত্তম অভিবাদন পদ্ধতি হলো রহবের শিক্ষা দেয়া এই সালাম, আসসালামু আলাইকুম। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় শরীয়তপুরবাসী, এই দোয়াটা শত্রু যদি বন্ধুকে, বন্ধু যদি শত্রুকে, শত্রু যদি শত্রুকে করে, উভয়ের মধ্যে সুন্দর রহমত এবং বারাকা নাজিল করে দেন কে? আমার প্রিয় বন্ধুগণ, প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, এখানে অনেক মুরব্বিয়ানে আজমেরা আছেন। কনকনে এই শীতের রাতে খুব বেশি লম্বা চড়া বক্তব্য দিতে আমি চাই না। মোটামুটি ঘন্টা খানেক আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো কোরআন এবং হাদিসের মাধ্যমে, অথবা কিছু আতার নিয়ে, বানোয়াট কিচ্ছা কাহিনী কিংবা নিজের বাবার গল্প, নিজের ঘরের গল্প এটা বলে এই যে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, এটাকে অসম্মানিত করবার ইচ্ছা আমার বিন্দু পরিমাণ কিংবা যাররা পরিমাণ নাই। পৃথিবীতে একটা কিতাব আমাদেরকে রব দিয়েছেন, এই কিতাবটা দিয়ে কথা বললে সমাজের সুদখোর যদি থাকে, ঘুষখোর যদি থাকে, অন্যায়কারী যদি থাকে, বিশ্বাস করুন সব অন্যায়কারী অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে লাইটের মধ্যে আসবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কিতাবটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা, কোনো সন্দেহ, কোনো সংশয়, কারণ রব আপনাকে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. যেমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নেই, সন্দেহ লেশ মাত্র নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যত কিতাব আপনার জীবনে আপনি পড়েছেন, যত বই আপনি আপনার জীবনে পড়েছেন, সব বইতেই লেখক বলে দেন এটার মধ্যে কিছু ভুল আছে, কিন্তু একটা কিতাব আছে, ওই অন্য লেখকরা বলে থাকেন যে ভুল কিছু থাকতে পারে। আপনার যদি সুযোগ হয় ভুল পান, আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করবার চেষ্টা। কিন্তু একটা কিতাব পৃথিবীতে আছে। কয়টা কিতাব? জোরে বলেন কয়টা কিতাব? একটা কিতাব আছে, যেই কিতাবের প্রথমেই মালিক বলেছেন কোনো ভুল নাই। পড়েন আল্লাহু আকবার। সেই কিতাবটা কার? বলেন না সেই কিতাবটা কার? আমার একটা প্রশ্ন, প্রাণ প্রিয় শরীয়তপুরবাসী, আপনার এলাকার মানুষ, আমার আবু তাহের ভাইয়ের এলাকার মানুষ, আপনাদেরকে বলছি, আপনাদের এই এলাকায় যারা আছেন, পাগলও যদি বলেন, আপনার এলাকার একটা কাগজ আছে, এই কাগজটা
আপনিও চিনেন, আপনার বাবাও চিনে, মুরব্বিও চেনে, ইভেন পাগলও চেনে, বলদও চেনে। কাগজটার নাম কি? হ্যাঁ, টাকা। জানেন না আপনারা কাগজের নাম কি? টাকা। এটা সবাই চেনে। আপনার এখন মোবাইল আছে, মোবাইলের মধ্যে যদি কেউ মেসেজ করে, আপনি যদি নাও বুঝেন, আপনার কাছে ইংরেজি ভাষাটা খুব সহজ মনে হয় না বোঝার জন্য। আপনার বন্ধু আপনাকে মেসেজ করে পাঠিয়েছে, কি বলেছে আপনি অস্থির হয়ে গেছেন। আপনার এলাকার বন্ধু যারা আছে, যদি না পারেন, শিক্ষিত মানুষদের মধ্যে আব্দুল মালিক ভাই আছেন, কিংবা মাওলানা আক্তার ভাই আছেন, শহীদুল ইসলাম ভাই আছেন, না পারেন আবু তাহের ভাইয়ের কাছে যান, যার কাছে যান, গিয়ে বলেন, দোস্ত বা বড় ভাই কিংবা শ্রদ্ধেয় ভাই কিংবা ছোট ভাই, আমাকে একটু বলে দাও এখানে কি লেখা আছে, আমি তো বুঝি না, আমার দোস্ত পাঠিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনার রব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পরেও আপনার মাঝে যে কোরআনটা মালিক দিয়েছেন, এই কোরআনের মধ্যে আপনার জন্য কি আছে, কেন মালিক দিলেন, বা থেকে সিন পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আপনার কাছে মালিক। এটা আপনার জন্য, এটা আপনার জন্য, এটা শুধু আমার জন্য না, আল্লামা শেখ আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ ওনার জন্য না। এই কিতাবটা এখানে যারা বসে আছেন সবার জন্য দিয়েছে কে? কিন্তু আপনি তো বুঝলেন না, আপনি তো বুঝলেন না। কি জবাব দিবেন মালিককে? আপনাকে যদি মালিক দাঁড় করায়, আপনাকে যদি মালিক দাঁড় করায়, হে আব্দুল্লাহ, হে আবু তাহের, হে আব্দুল্লাহ মামুন, হে আক্তার হোসেন, আব্দুল মালিক, শহীদুল, তোরা বল কোরআনটা পারস কিনা, কোরআনটা বোঝস কিনা? কোরআন বোঝস নাই কেন? অন্যায় থেকে তুই ফিরে আসিস নি কেন? যদি এই প্রশ্ন করে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন? আপনি বলতে পারেন, আব্দুল্লাহ মামুন, তুমি তো ছোট মানুষ, আমাদের ছোট ভাইয়ের মতো, তুমি এমন করে বোঝাচ্ছ, আমরাও তো বুঝি। আমি বলবো, ভাই আপনিও কম জানেন না, আপনিও কম জানেন না। আপনার এলাকার মানুষ শিক্ষিত মানুষ। আমার ছোট্ট মেধায় আমি এতটুকুন বুঝলাম। ছোটবেলা থেকে কোরআন যারা পড়িয়েছেন, শাইখদের কাছে জিজ্ঞেস করুন, কোরআন যারা পড়িয়েছেন, বহু ছাত্র কোরআন বুঝেছেন। এই পর্যন্ত আব্দুল্লাহ মামুনের কথা বলি, ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত বিশ্বাস করুন, আমি যতটুকুন বুঝলাম, আমি এতটুকুন পেলাম। বর্তমান সময় কেউ এটা স্বীকার যায় না যে আমি কম জানি। সবাই বলে আমি তোর চেয়ে ভালো জানি। কথা বলে না কেন? সবাই বলে আপনি কি জানেন, আমি তার চেয়ে ভালো জানি। আজকে আমরা তো পড়াশোনা করে মুফতি পিছনে নাম লাগাই, কিন্তু আজকে আর মুফতি লাগে না, ইউটিউব হলেই মুফতি হওয়া যায়। কথা বলে না কেন? ইউটিউব দেখে, ফেসবুক দেখে নামের পিছনে মুফতি লাগায়। কেউ কম জানে না, কেউ কম জানে এটা স্বীকার করতেও চায় না। কিন্তু বিশ্বাস করুন, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সবচেয়ে জঘন্য। আমি যদি জান্নাত না পাই, নামের পিছনে মাওলানা বলেন, কারি বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন, নামের পিছনে যে মালিক আমাকে আব্দুল্লাহ মামুন একটা নাম দিয়েছে, আমরা রেখেছি, এর পিছনে যেইগুলো টাইটেল বসানো হয়, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি কবুল না করে, বিশ্বাস করুন, আজকে আমি কথা বলতে এসেছি আপনার সামনে, মালিক যদি কবুল না করে, আমি আব্দুল্লাহ মামুন এই পৃথিবীর সবচেয়ে জঘন্য আমার চেয়ে, বিশ্বাস করুন, আমি এটাই বিশ্বাস করি, আমার চেয়ে গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, আর কেউ না। আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি এতটুকুন বুঝলাম। গত 2-3 দিন যাবত আমি কোরআনটা নিয়ে একটু বসে বসে একটু বুঝে কোন রকম চেষ্টা করছি, দেখি কি আছে, কি করলাম না। এত কিছু পড়লাম, কওমি মাদ্রাসায় পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলাম। বিশ্বাস করুন, এরপরেও দেখি যে কোরআন তো কিছুই বুঝি না। কিন্তু আমি যেটা বলতে চাই, আমার বন্ধুগণ, প্রাণপ্রিয় শরীয়তপুরবাসী,
একটু বিবেককে কাজে লাগান। আমার ছোট্ট মেধায় যতটুকু ধরা পড়লো তা হলো আমরা কেউ কম জানি না, কিন্তু একটা জিনিসের আমি অভাব আমার ছোট্ট মেধায় ধরা পড়ছে, বুঝতে পারছি, তা হলো আমাদের সমাজের মধ্যে একটা জিনিসেরই অভাব, তা হচ্ছে আমলের সবচেয়ে বড় অভাব। ঠিক কিনা? আমলের অভাব, আমলের অভাব। জানি নামাজ না পড়লে গুনাহ হয়, জানি কোরআন না পড়লে গুনাহ হয়, জানি কোরআন না মানলে গুনাহ হয়, জানি সুদ খেলে গুনাহ হয়, ঘুষ খেলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, চোখের গুনাহে গুনাহ হয়, কান দিয়ে গান শুনলে গুনাহ হয়, মিথ্যা কথা বললে গুনাহ হয়, দুর্নীতি করলে গুনাহ হয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেও গুনাহ হয়। ঠিক কিনা? সব জানি। আলেমদের বিপরীত করলে তাও গুনাহ হয়, তাও জানি। এরপরেও আমলে যাই না। তার মানে হলো নামের পিছনে আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু ইমানের আলিফ এখনো আমার বুঝে আসে নাই। আমি বলবো তুমি কেমন ইমানদার? মুয়াজ্জিন আযান দেয়, তুমি মসজিদে যাও না, তুমি কেমন ইমানদার? মসজিদের খতিব তোমাকে বলে সুদ হারাম, ঘুষ হারাম, কোরআন বলে ঘুষ হারাম, সুদ হারাম, দুর্নীতি করে হারাম, ইমামদের বিরোধিতা করে হারাম, মুসলমানদের বিরোধিতা করে হারাম, ইসলামী আন্দোলনের বিপরীত করে হারাম। এরপরেও তুমি যেহেতু করছো না, তোমার ঈমান মালিকের কাছে কবুল হওয়ার কথা নয়। নামের পিছনে তুমি মুহাম্মদ লিখেছো, নামের পরে আহমদ লিখিয়েছো, মসজিদের সভাপতির পদ নিয়েছো, সেক্রেটারির পদ নিয়েছো, মাদ্রাসার সভাপতির পদ নিয়েছো, সেক্রেটারির পদ নিয়েছো। তুমি ইমামের সামনে বসে কথা বলো, তুমি সুদ খাও, তুমি সুদের ব্যবসার সাথে জড়িত, মসজিদের সামনের কাতারে তোমার জায়গা। আমি বলছি তুমি আর তোমার আব্দুল্লাহ বিন উবাইয়ের ইবাদত একই রকম ইবাদত। আব্দুল্লাহ বিন উবাই যদি জান্নাতে যেতে না পারে, তুমিও জান্নাতে যেতে পারবে না। মুনাফিকি চরিত্র থেকে তুমি দূরে থাকো। আল্লাহ যদি মাফ করেন, আশা রাখি মালিকের কাছে মাফ চাইবো, মালিক যদি মাফ করেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র যদি আপনি মিলান, আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র যদি দেখেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল, আজকে তো মুসলমানেরও দাড়ি থাকে না। কথা বলেন না কেন আপনারা? আমার সাথে একটু কথা বলতে হবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে পড়ছেন তো? আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে যদি পড়েন, আমি আমার ছোট্ট জীবনে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনীটা যখন ধরলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনীটা যখন ধরলাম, দেখলাম ওর দাড়ি আছে, টুপি ছিল, জুব্বা ছিল, বিশ্বনবীর পিছনে সালাত আদায় করেছে, ইভেন বিশ্বনবীর সাথে সিয়াম পালন করে ইফতার পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ, দেখছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়ে। এই তো আমাদের বুঝ। আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর সাথে ইফতারি পর্যন্ত করেছে, এরপরেও লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন বলেন বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? তার একটা কারণ হলো, আমার ছোট্ট জীবনে আমি ওর জীবনী পড়ে যতটুকুন পেয়েছি, ও বিশ্বনবীর কোনো বিরোধিতাই করতো না একটা পয়েন্ট ছাড়া। তা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র জীবন পরিচালনা করবে, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবে। আল্লাহর রাসূল এই কোরআনের পক্ষের নেতা, এটাও মানত না বলে ও মুসলিম নাম দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে ও মুনাফিকদের সর্দার। ঠিক কিনা? এজন্য আমি বলবো বাবাজি, আমার বন্ধুগণ, আসুন অন্যায় থেকে ফিরে যাই, অপরাধ থেকে ফিরে যাই। মালিক আপনাকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই, মালিক আপনার চেহারা দেখতে পাঠান নাই আপনাকে এই পৃথিবীতে। মালিক আপনাকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন তার গোলামি করবার জন্যে। মালিক যদি আপনাকে তার গোলামের পথে না দেখেন, আল্লাহ যদি নারাজ হয়ে যান, মালিক তো বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
এটা যেন তেন কথা না, কোরআনের কথা। কিন্তু এই কোরআনের কথার মধ্যে আপনার অনেক বুঝ আছে, কিন্তু আপনি আমি বুঝি না। আমাদের চোখ দিয়েছে কে বলেন? ইমানি আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে চোখ দিয়েছে কে? কান দিয়েছে কে? হাতের মালিক কে? আমার বডি, আমার শরীর বানিয়েছে কে? সেই মালিকের নাফরমানি করেন। মুখমণ্ডল বানিয়েছে রব। এই কপাল দিয়ে মাটিতে, এই কপাল দিয়ে মাটিতে আপনি লুটিয়ে পড়বেন, রবকে খুশি করবেন। সেই পথ থেকে, সেই গোলামি থেকে আপনি যে পিছিয়ে আছেন, মালিক যদি আপনাকে ধরে আপনি কি জবাব দিবেন? আমার তো বুঝে আসে না। মালিক বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফাউদা। আপনাকে, আমাকে, আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুল করিম, আমি আব্দুল্লাহ আল মামুন। এখানে মুরব্বী যারা আছেন, শেখ আব্দুল সত্তার হাফিজাহুল্লাহ, আপনার এলাকার আবু তাহের, আপনার এলাকার মসজিদের সভাপতি যার কথা বলেন, আব্দুল মালিক ভাইয়ের কথা বলেন, আক্তার ভাইয়ের কথা বলেন, শহীদ ভাইয়ের কথা বলেন। আমরা যেহেতু নামের পিছনে আলেম লাগিয়েছি, আমাদের কথাটা উদাহরণ দিয়ে বেশি বললাম এই জন্য যে মালিক আপনাকে আমাকে মালিকের সামনে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, মালিকের সামনে আপনাকে একাকী দাঁড় করাবে আর জিজ্ঞেস করবে, বল কেন তুই আমার গোলামি করিসনি? কেন কোরআনের পথে চিনি না? কেন অন্যায় করেছিস? কেন অপরাধ করেছিস? তোর কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, তুই তারপরেও কেন উলামায়ে কেরামদের কথা শুনিসনি? উলামায়ে কেরামদের বিপরীত করেছিস। বল, আমার রসুল, আমার নায়েবে রসুলরা কি অপরাধ করেছিল? আমি কি অপরাধ করেছিলাম? আমার কোরআন কি অপরাধ করেছিল? কেন তুই গোলামি করিসনি? বলেন তো, একাকী আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান, আপনি আব্দুল্লাহর জবাব দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কি জবাব দিবেন? বলেন, আপনি কি জবাব দিবেন? আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান, আল্লাহ যদি বলে তুই নামাজ পড়িস, আমি তোর গোলাম না, তুই আমার গোলাম, আমার কথা শুনিসনি, আমার কোরআন মানিসনি, আমার নায়েবে রাসূলরা কথা বলেছে সেই কথাগুলো তুই শুনিসনি, কি জবাব দিবেন আপনি? বলেন। মনে করছে নামের পিছনে হাফেজ, মাওলানা, আলহাজ, হাজি পাল্লাই বুঝি আপনি সফল হয়ে গেছেন। এজন্য বলছি আমার বন্ধুগণ, মালিক আপনাকে এমনি এমনি এখানে পাঠান নাই, জমিনে আল্লাহ এমনি পাঠান নাই। মালিক আপনাকে অনেক ভালোবেসে বুঝে শুনে আপনাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু আপনি মালিকের উল্টা করলেন, আপনি মালিকের সাথে গাদ্দারি করলেন। কেমনে জানেন? মালিক ফেরেশতাদেরকে নিয়ে কথা বলছেন। মালিককে, এই তরুণের আওয়াজ করে বলো মালিককে। এ শরীয়তপুরবাসী ইমানি জজবা নিয়ে বলো মালিককে, আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। একটু বোঝো, তোমার মোটামুটি এই ইতিহাস জানা আছে। আমি কোরআন দিয়ে বলছি, আমি হিস্ট্রি থেকে বলছি না, কোরআন দিয়ে বলছি। ফেরেশতাদেরকে সামনে নিয়ে যখন আল্লাহ নিজে কথা বলতেছেন, ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। ও ফেরেশতারা, আমি তো জিন জাতি পাঠিয়েছিলাম দুনিয়ায়। কোরআন কারীমের সূরা বাকারা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। হে আল্লাহর গোলাম বোঝো, হে তরুণ বোঝো, বাবাজি আপনি বুঝুন, প্রয়োজনে আপনার পা দুটো আমার কাছে এগিয়ে দেন, আমি দু হাত দিয়ে আপনাকে জড়িয়ে ধরে বলি আপনি বোঝেন। আর কত অন্যায় করবেন? আর কবে অন্যায় থেকে ফিরবেন আমাকে বলেন। মালিক ফেরেশতাদেরকে নিয়ে বলতেছেন, আমি জিন জাতি পাঠিয়েছিলাম, আমি তো খুশি না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার বলেন। হে ফেরেশতারা, আমি মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই দুনিয়ায়, তোদের মত কি বল? আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা আমাদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? পক্ষে না, বুঝতে হবে এটা।
বিপক্ষ বলতে আমাদের বিরোধিতা না, মানে এই মত তাদের ছিল না। ফেরেশতারা উত্তর দিল ক্বালু, এটার ফাইল ফেরেশতারা। ফাইল মানে কর্তা, ফাইল মানে কি? এই ক্বালু তারা উত্তরে বলল, ফেরেশতারা উত্তরে বলল আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও মালিক, কেন পাঠাবেন, কি দরকার? ওরা তো দুনিয়ায় গিয়ে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ত্রাস সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। মাই ইউফসিদু, মাই ইউফসিদু এটাও বুঝতে হবে। মাই ইউফসিদু এটা মাদি বলে নাই, মুজরে বলেছে। দুইটা কাল, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। মাই ইউফসিদু মালিক ফাসিন্দাল, ফাসিন্দাল কি হয়? হ্যাঁ, ফাসাদ, ফাসাদ, ফাসাদ মাদ্দা কি? ফাসিন। উলামায়ে কেরাম এটা বুঝেন। আল্লাহ বলতেছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দাম, দাম, দাম মানে হচ্ছে ব্লাড, রক্ত। আল্লাহর কাছে বলতেছেন ও আল্লাহ, কি দরকার? ওরা তো দুনিয়ায় গিয়ে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ওরা রক্তপাত করবে, এক ভাই অপর ভাইকে মারবে, ওরা বিভিন্ন নুন খাওয়া সিস্টেমের কারণে একে অপরের বিরোধিতা করবে, নিজের এলাকায় নিজের লোকগুলো ধরে ধরে মারে। এমন লোক সমাজে আছে না নাই? ফেরেশতা যখন বলল মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আবার বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। লাকা, লাকা শব্দগুলো বুঝতে হবে, শব্দ চয়ন মালিকের। ফেরেশতারা এই কথা আল্লাহর সামনে বললেন, ও আল্লাহ, কি দরকার? আমরা কি আপনার গোলামি করি না? ওয়া নাহনু নুসাব্বিহু, নুসাব্বিহু শব্দটা মাদি না মুদারে? হ্যাঁ, মুদারে। নুসাব্বিহু, নুসাব্বিহু কি? মুদারে, মুদারের শব্দ। ওয়া নাহনু নুসাব্বিহু মালিক, আমরা নুসাব্বিহু এখন এই মুহূর্তেও আপনার তাসবিহ পড়ছি, সামনেও আমরা আপনার তাসবিহ। প্রেজেন্ট ফিউচার, মুস্তাকবিল, হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। মালিক ওয়া নাহনু নুসাব্বিহু, দরকারটা কি আপনার? দেখছেন না জিন জাতি পাঠাইয়া ওরা তো আপনার বিরোধিতা করলো। ইবলিস শয়তানটা পর্যন্ত কি অবস্থা, এটা তো এখন বোঝা যায়। তবে ফেরেশতারা উত্তরে বললেন মালিক, আমরা তো আপনার তাসবিহ পড়ি, গোলামি করি, কি দরকার ওদেরকে পাঠাইয়া? মানে বুঝাতে চাই আমরা তো করি, আর দরকারটা কি আপনার কি হয় না? একথা কে বলতেছেন, আল্লাহ নাকি ফেরেশতা? আল্লাহর বুঝি এই কথার প্রত্যুত্তর নাই? আল্লাহ কি উত্তর আছে, দিতে পারবে? আল্লাহ বলছেন এবার قال إني أعلم ما لا تعلمون। শরীয়তপুরের যুবকেরা বুঝো, বেশি কিছু লাগে না, বোঝার জন্য বেশি কিছু লাগে না। আল্লাহ বলতেছেন এবার ক্বালা, ক্বালা শব্দটা ওয়াহিদ, এখানে জমাও দিলে না, জমাও মানে দিল না। এখানে ক্বালা মানে আল্লাহ তাআলা বললেন, ক্বালা মানে এখানে উজু আছে, ক্বালাল্লাহ, ক্বালাল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু আমি জানি, সবার চেয়ে কম। কথা বলেন না কেন? আ'লামু শব্দের ওজন বুঝেন নাকি আপনারা? যা হোক, আপনারা 2 পাতা 3 পাতা 5 পাতা 10 পাতা যা পড়েছেন, ইংরেজি তো পড়েছেন,
ইংরেজি শব্দের মধ্যে সর্বোচ্চ মানের শব্দ ডিগ্রির মধ্যে সুপারলেটিভ ডিগ্রিটা পড়ানো হয়। কথা বলেন না কেন? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? কষ্ট হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির মানেটা কি আপনারা জানেন? ভালো ইংরেজি কি? ভালো বলেন। গুড ভালো কি? এর চেয়ে ভালো বলেন। সর্বোৎকৃষ্ট ভালো, তার মানে গুড, বেটার মানে সর্বোচ্চ ভালো। তবে আমি ইংরেজি শিখবার সময়ে, আমি যখন ইংরেজিটা শিখতেছিলাম, সর্বোচ্চ মানের সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে বড় শব্দ পেয়েছি, সবচেয়ে বেশি শব্দ বড় একটা শব্দ পেয়েছি, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, মানে অসাধারণ ভালো। এই পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে সবচেয়ে বড় ইংরেজি শব্দ হলো সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। পড়তে হবে। এখন তো পড়ো না তরুণা যুবকেরা, এখন শুধু মোবাইল। কথা বলে না কেন? মোরে মোরে পাবজি, কথা বলো না কেন? হুজুর বলতেছেন ফ্রি ফায়ার, আরো কত বিজি ফায়ার আছে আসবে। তোমাদের মেন্টাল সিস্টেমটা মোবাইলের মধ্যে ঢুকায়া ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে জলমের মতো শেষ করছে, আর তারা পৃথিবীতে এগিয়ে আছে। তার কারণ হলো ওরা বোঝে মুসলমানেরা যদি মোবাইল টেপে তাহলে কোরআন থেকে ওরা দূরে থাকবে, ঠিক কি না? আমার শরীয়তপুরবাসী, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, এখানে আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে ডিগ্রি পড়লেন সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট মানে সর্বোচ্চ ভালো, সর্বোৎকৃষ্ট ভালো। আমার মালিক শব্দ চয়নে সর্বোচ্চ মানের, সর্বোচ্চ মানের সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফদীল। যারা উলামায়ে কেরাম আছেন, ইসমে আল্লাহ কি মুয়াজ্জিন আজানের সময় কি এভাবে বলে নাকি আল্লাহু কাবীর? এটা বলে নাকি? যদি আজকে আমি আপনাদের মসজিদে, আমি তো আপনাদের প্রধান আলোচক, আমি যদি নিচে গিয়ে মুয়াজ্জিন হয়ে আমি যদি বলি আল্লাহু কাবীর, আপনারা কি তাহলে আমার পক্ষে থাকবেন না বিপক্ষে? বলেন 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 বলেন। মুয়াজ্জিন বলতেছেন না আল্লাহু কাবীর, না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন না। মালিককে খুশি করে বলেন না আল্লাহু আকবার। বুঝেন নাকি আপনি? আল্লাহু আকবারু, আকবারু শব্দটা ইসমে তাফদীল থেকে, ইসমে তাফদীলের আ'লামু, আফআলু, আকবারু এই ওজনে। এটা যেন তেন কথা না, মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান, এর চেয়ে ছোট, এর চেয়ে বড় আর কেউ হতে পারবে না, ছোট হতে পারবে। আল্লাহ কাবীর না, আল্লাহ হলো। তবে কাবীর বলতে পারেন সেটা অন্য অর্থে, যে কোনো সাধারণ ভাবে। তো মালিক এখানে সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ড, সালাতের মধ্যে যখন মুয়াজ্জিন ইকামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হে কৃষক, হে অফিসার, হে টিচার, মসজিদে তো আযান হলো পেয়েছো, আমি আবার ইকামত দিয়ে বলছি, তোমার কৃষক তোমার চাষ করা, টিচার তুমি তোমার টিচিং দেওয়া, হে অফিসার তুমি তোমার অফিসের কাজ, এটা এখন আর তুমি করো না। যদি করো তাহলে প্রমাণিত হলো যে আল্লাহ সবচেয়ে বড় না, তোমার কাজটা বড়। আযান দিয়েছে, আযান দেবার পরে ঈমানওয়ালা কোনো ব্যক্তি অন্য কোনো কাজে লিপ্ত থাকবে না। তার কাজ একমাত্র হলো আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে বলা যে মালিক আমি গোলাম তোমার ঘরে এসেছি, আমি এখন হাজিরা দিলাম, আমার নামটা তুমি লিখে রাখো।
যা হোক, আমি সেদিক যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আকবারু দিয়ে মালিক এখানে ক্বালা ইন্নী আ'লামু, আ'লামু হামজা আইন লাম মিম, আ'লামু শব্দ দিয়ে বুঝালেন, হে ফেরেশতারা খামোশ, তোরা যা বলেছিস এটা তোদের জ্ঞান, এটা তোদেরকে আমি আল্লাহ দিয়েছি, তবে শোন, ইন্নী নিশ্চয় আমি আ'লামু তোদের চেয়ে অধিক জানি মা লা তা'লামুন, তোরা যা জানিস আমি তোদের সমান না, তোদের চেয়ে বেশি জানি। তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ করে পড়ুন না আল্লাহু আকবার। মালিক এই কথা যখন বুঝালেন, তার মানে আপনাকে আমাকে মালিক বুঝাতে চাইলেন, গোলাম আমি তোকে এমনি এমনি পাঠাই নাই, ফেরেশতাদের সাথে আমি মাশওয়ারা করতে চেয়েছি, ওরা বলেছে না দরকার নাই, আমি বলছি না, আমার গোলাম আমার খলিফা, ওরা পৃথিবীতে যাবে, যে বলবে আর কিছু জানি না, আর কিছু পাই না, একমাত্র একজনের আইন মানবো, তিনি কে? আজকে 5 টাকা 10 টাকা সবুজ নোট, লাল নোট, নীল নোট, চেনেন নাকি আপনারা? এইগুলোর কাছে আজকে নিজেকে বিক্রি করে দেন, আর এমন নেতার পিছনে ঘোরেন যে নেতার চরিত্রটা অপবিত্র, কিন্তু ওই লাল নীল আর সবুজ নোট পেয়ে ওই অপবিত্র চরিত্রটাকে পবিত্র বানাতে আপনি সলিমুদ্দের দেরি হয় না। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন। এজন্য মালিক বলেন, আফাহিসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বিশ্বাস করেন, এই আয়াতটা যখন পড়ি, এই আয়াতটা যখন পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আ শব্দটার দিকে একটু খেয়াল করলে, ওলামায়ে কেরাম তো এখানে বসে আছেন, আ শব্দটা বা আ অক্ষরটা যখন প্রথমে দিয়ে দেয়, এটা কেমন যেন ভিতরে একটা নাড়া দেয়। নাড়াটা কেমন জানেন? এই যে আমার কাছে এটার নাম হচ্ছে ওয়াচ, ঘড়ি। এটা কি বলেন বলেন? এই যে এটার নাম কি? একটু প্র্যাকটিক্যাল বুঝে, এটার নাম কি? টুপি। ইংরেজিতে যদি বলেন ক্যাপ বলতে পারেন এটাকে, আরবিতে যদি জানেন এটা তাজ বলতে পারেন, কিংবা কলান সুয়াতুন বলতে পারেন। অনেক অর্থ আছে, অনেক আরবি আছে, আমি সেদিক যাব না। মালিক যদি আপনাকে কি বোঝাতে চায় একটু বোঝেন। এই যে টুপি, এটাকে যদি ইংরেজিতে বলতে যাই, দিস ইজ আ ক্যাপ, এটা হলো একটা, ইংরেজি পারেন না আপনারা? দিস ইজ আ ক্যাপ অর্থ কি? এই হয় একটা, এই শব্দটাকে যদি আপনি প্রশ্ন বানাতে চান, এই প্রশ্নটা হোয়াট ইজ দিস দিয়ে না, এটা কি এটা দিয়ে না। যদি আপনাকে সন্দেহজনক থাকে কিংবা বেশি আপনাকে জ্ঞান দিতে চায়, এই প্রশ্নটা, এই বাক্যটা প্রশ্ন হবে এইভাবে, দিস ইজ আ বুকের থেকে ইজ শব্দটাকে আগে দিয়ে বলবে, ইজ দিস আ ক্যাপ, এটা কি একটা টুপি? উত্তর দেন, এইটা কি একটা টুপি? উত্তর দেন না কেন? আমার মাথায় এটা কি একটা টুপি? ঠিক ওইভাবে যেমন আপনি এই যে কিতাব দেখেন, এইটা আমি যদি কোনোভাবে একটা কিতাব ধরি, এইভাবে যদি বলা যায় হাদা কিতাবুন, এটা হলো একটা কিতাব। যখন এটা প্রশ্নের দিকে আসেন আপনাকে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, তখন একটা আ শব্দ, একটা অক্ষর সামনে যদি প্রথমে লাগাই, তাহলে এইভাবে বাক্যটা হয় আহাদা কিতাবুন, এটা কি একটা কিতাব? উত্তর দেন, এটা কি একটা কিতাব? আহাদা কুরআন, এটা কি একটা কুরআন? উত্তর দেন না কেন? তার মানে উত্তর, এক কথায় উত্তর হবে হ্যাঁ।
অথবা না, হাল অথবা আলিফ দিয়ে বা হামজা দিয়ে যদি প্রশ্ন করেন, উত্তরটা বর্ণনামূলক না, উত্তরটা হবে নাম আও লা। ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আমি কি বলতে চাই, মালিক এই আয়াত বলবার শুরুতে শব্দ দিয়ে বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতে কারিমাটা পড়লে আর বেশি কিছু লাগে না। বলেন তো, আপনাকে আমাকে মালিক যে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনি এমনি কি মালিক আপনাকে আমাকে পাঠালেন? বলেন বলেন, বেশি কিছু লাগে না বুঝতে। আসুন আর একটু সামনে যাই। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে কি বলতে চাইলেন? আমাদের জীবন, আমাদের মৃত্যু, এটা বানিয়েছেন কে? আওয়াজ করে একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না, জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? মালিক আপনাকে বোঝাতে চাইলেন, আল্লাযী খালাকাল মাউত। খালাকাল মাউত, খালাকা মানে সৃষ্টি করলেন, মেড করলেন। আল মাউত মৃত্যু, মৃত্যু বানাইছেন কে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দ্বিতীয় কথা হলো জীবনও বানিয়েছে কে? কেন বানালেন? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, লাম দিয়ে শব্দটা স্টার্ট করলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য বানালেন আপনার মৃত্যু এবং জীবন। আল্লাহ পরীক্ষা করতেছেন কে বেশি ভালো আমল করে, এটা পরীক্ষা করবার জন্য আপনার আমার জীবনটা দিয়েছে কে? একটা প্রশ্ন আছে এখানে। আয়াত পড়বার জন্য, বুঝবার জন্য আমি প্রায় 20টি তাফসীর খুলেছিলাম। একটা করে 20টা তাফসীরের মতো মিলানোর মতো সুযোগ আমি গোলামের হয়েছে। চিন্তা করলাম, তাফসীরের মধ্যে দেখতেছি এইভাবে করে, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, নাকি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা? বলে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তাহলে কি খালাকাল মাউতা ওয়াল। আচ্ছা বলেন তো, আমাদের এই মুরব্বী পৃথিবীতে আগে আসছে নাকি আগে মরছে? কথা বলে না। আমি কি আগে পৃথিবীতে আসছি নাকি মরছি? তার মানে আমাদের সিস্টেম হচ্ছে আগে আসবে তারপরে, তাহলে আল্লাহ যেখানে আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন, তাহলে আল্লাহ কি এখানে ভুল করছে নাকি? তাহলে বলেন, ভুল করলেন বলেন। আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন? আল্লাহর গোলাম শোনো, আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে জীবন দিয়েছি, তুমি জীবন পেয়ে, জনমের মতো শক্তি পেয়ে, টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে তুমি মানুষের পিছু পিছু থেকে তুমি সুদের পক্ষে যাচ্ছ, ঘুষের পক্ষে যাচ্ছ, মিথ্যার পক্ষে যাচ্ছ, মিথ্যা মামলার পথে যাচ্ছ, দুর্নীতির পথে যাচ্ছ, ষড়যন্ত্রের পথে যাচ্ছ। মনে রাখবে, তুমি এই যে ছুটছ অন্যায় কাজের দিকে, আমি বলছি ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, এটা বাদ দিয়ে খারাপ কাজের প্রতিযোগিতা যেহেতু তুমি করছো, জেনে রাখো, মনে রাখো, মৃত্যু কিন্তু তোমার জন্য আসবেই, মরতে তোমাকে হবেই, কবরে তোমাকে জবাবদিহিতা করতে হবেই। আমি আল্লাহর সামনে ওয়াকুল্লুহুম, ওই যে বলেছিলাম, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী তুমি গোলামের আমার সামনে দাঁড়াতে হবেই। অন্যত্রে মালিক বলেন, কুল্লা ইমামিন, আপনার যে নেতা আছে, এই নেতার সামনে থাকবেন না, আপনি পিছনে থাকবেন। আপনাকে মালিক কিয়ামতের ময়দানে একবার একা একা দাঁড় করাবে, আরেকবার
আপনার যে নেতা ছিল কোন নেতার পিছনে ঘুরছেন ওনার পিছনে দাঁড় করাবে। এখন আপনি বলেন আল্লাহর কাছে সেখানে গিয়ে কি আপনি কোনো জবাব দিতে পারবেন নাকি? এখন এটা আপনার কাছে, এটা আমার কিছু বলার না। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমি আর সামনে আগাচ্ছি না। আমি এই কথা বলে আমি এই আলোচনার বিষয়ে ঢুকতে চাই। সূরাতুন নাবা এর কয়েকটি আয়াত আমি পড়েছি। আমি এতটুকুন বলতে চাই, ও শরীয়তপুরবাসী, আপনাকে মালিক যেহেতু বলছেন, বড় আশা করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি গোলামি করবেন, খলিফা হিসাবে এসেছেন। এরপরেও যদি আপনি সন্ত্রাসবাদ করেন, ত্রাসবাদ করেন, দুর্নীতি করেন, মিথ্যা মামলা করেন, মিথ্যার পক্ষে থাকেন, আপনি রক্তপাত করেন, তার মানে বুঝতে হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজ করছেন। আপনার স্থান জান্নাত হতে পারে না, আপনার স্থান জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ঠিক কি না? সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। আল্লাহর জমিনে যতদিন থাকবো, আল্লাহর জমিনে যতদিন টিকে থাকবো, বেঁচে থাকবো, আল্লাহর কথার বিরোধিতা না করে, আল্লাহর বিরুদ্ধাচরণ না করে, কোরআনের পক্ষে থেকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, আবু বকর, ওমর, আলী, উসমানের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করতে চাই কারা কারা? দুহাত তুলে আমার রবকে দেখায় দেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহর পক্ষে চলতে চাই, সত্যের পক্ষে চলতে চাই, ডানে চলতে চাই, বামে না। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে? পারা যাবে? বলবো কথা। সূরাতুন নাবা। কোন সূরা? সূরাতুন নাবা। এতক্ষণ ধরে যতটুকু আমি বোঝাতে চাই তা হলো, এই পৃথিবীতে এসেছি, আবার চলে যেতে হবে, এটা সত্য নাকি মিথ্যা? কুল্লু নাফসিন যায়িকাতুল, কে না জানে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে যেহেতু চলে যাবই, চলে যেতে হবেই। আর আমাদেরকে মালিক এমনি এমনি পাঠালেন না, আমাদেরকে গোলামি করতে পাঠিয়েছেন। আর পাঠিয়েছেন এই জন্য যে আমরা আল্লাহর জমিনে আমলটা সবচেয়ে ভালো করছি কিনা এটা পরীক্ষা যেহেতু উনি করছেন, আমরা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই, আমরা সফল হতে চাই, মালিককে খুশি করাতে চাই। এরপরে আমরা আমাদের চূড়ান্ত সফলতা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমরা পরিশেষে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নাবা থেকে আমরা কথা শুনছি। কোন সূরা? আন-নাবা মানে সংবাদ। কে দিচ্ছেন নিউজ? মেসেজ দিচ্ছেন কে? একটু বুঝতে হবে। আমার বন্ধুগণ, সূরাতুন নাবা এটা জানো কথা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলো দিচ্ছেন, এই সংবাদ থেকে আমাদের জেনে বুঝে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআন কারিমে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে ধারাবাহিক সূত্রে কোরআন কারিমে যতগুলো পারা আছে, 30 নম্বর পারার মধ্য থেকে 78 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাবা। 78 নম্বর সূরা কোরআনে। গোটা কোরআনে টোটাল আয়াত আছে কয়টা? এই তো ঝামেলা আমাদের এখানে, পড়ি না। আমাদের মূল কাজ হচ্ছে আমরা পড়ি না। 6666 এটা বর্ণনা আছে, তবে এটা প্রসিদ্ধ নয়। এই কোরআনে টোটাল আয়াত আছে 6236টি আয়াত।
ভুল হলে ওলামায়ে কেরাম আছেন, মনে রাখতে হবে। আজকে 6236টি আয়াত কোরআনে দিয়েছে কে? আমি আব্দুল্লাহ আল মামুন যদি 6235 আয়াত বিশ্বাস করি, একটা আয়াত যদি বিশ্বাস না করি, আমি কি মুসলমান নাকি কাফের? বলেন 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 বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে আপনি আমি আল্লাহর জমিন থেকে কত আল্লাহর নির্দেশনা যে মানি না। যেই ইবলিসকে আমরা শত্রু মনে করি, ওই ইবলিস আল্লাহর কয়টা আদেশ অমান্য করেছেন? বলেন বলেন। একটা আয়াত অমান্য করেছে না। আর আপনি আমি দৈনিক কত আয়াত অমান্য করে একটু মিলাই দেখেন। আমার বন্ধুগণ, এই যে সূরাতুন নাবা, মালিক আমাদেরকে মেসেজ দিচ্ছেন, মালিক আমাদেরকে নিউজ দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, গোলাম শোনো, জানো, বোঝো। আমি তো তোমাদেরকে খলিফা বানিয়েছিলাম, আমি তো তোমাদেরকে গোলাম হিসাবে পাঠিয়েছিলাম, তোমরা আমার গোলামি করবা। এমনি এমনি আমি পাঠাইনি। তারপরেও শোনো, এই যে বিশ্ব দেখছো, বিশ্বকে তোমরা স্থায়ী মনে করছো, এই বিশ্বটা চিরস্থায়ী নয়, পৃথিবীটা চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকবে না। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হাশরের মাঠ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, দুইটি ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে, দুইটি জায়গায় বিভক্ত হয়ে যাবে। একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। ঠিক কি না? তাহলে আওয়াজ করে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে নাকি জাহান্নামে? জান্নাতে যেতে চাই। এজন্য মালিক বলেন, তোমরা তো জান্নাতে যেতে চাও, আমি তোমাদের জন্য জান্নাতি প্রস্তুত করে রেখেছি। শোনো গোলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলেন, ও শরীয়তপুরের মুসলমান, ওয়াসারিউ, সারিউ, কাতিলু, ফাইলু শব্দটা ভাবে মুফাআলা থেকে চয়ন করা হয়েছে। সারিউ, গোলাম দাবিত হও, ছুটে চলো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, মাফের দিকে, ক্ষমার দিকে, নাজাতের দিকে এবং ওই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো, ধাবিত হও, যেই জান্নাতের পরিধিটা হলো আসমান এবং জমিনের সমান। পড়েন আল্লাহু আকবার। আর শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা কাফেরদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। আমি রব এই জান্নাতটা আমার এই পৃথিবীর যারা মুত্তাকি তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আর বললেন ওয়াত্তাকুন নার। এর আগের আয়াতে মালিক বলেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, নারকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই জাহান্নামটা মুসলমান তোমাদের জন্য প্রস্তুত করিনি, আমি জাহান্নামটা প্রস্তুত করেছি কাফেরদের জন্য। পড়েন নাউযু বিল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে মালিক সূরাতুন নাবার মধ্যে অনেক মেসেজের মধ্যে এটিও একটা মেসেজ মালিক বলছেন। আসুন আমরা কোরআন কারীমের সূরাতুন নাবারের 21 নম্বর আয়াত থেকে কথা শুনছি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার শরীয়তপুরের মুসলমানেরা, মালিক আপনাকে কি বোঝাতে চান একটু বুঝুন। মালিক বলেন, ইন্না, নিশ্চয়, জাহান্নামা, জাহান্নামটা, কানাত মিরসাদা, এই জাহান্নামটা হচ্ছে একটা ঘাঁটি বিশেষ, একটা ঘাঁটি।
মুসলমান, একটু মনকে নরম করুন, একটু ভয় নিয়ে বলুন তো আওয়াজ করে জাহান্নাম। বোবা নাকি আপনি? কথা বলেন আওয়াজ করে জাহান্নাম, আর আওয়াজ করে বলেন জাহান্নাম। একটু দেখেন কেমন মুমিন, জাহান্নাম শব্দ শুনেও ভয় নাই। কলিজা মরে গেছে, পচে গেছে, কলবটা মরে গেছে, পচে গেছে আমার। এত অন্যায়, এত অপরাধ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়েছি। গোটা জীবনটাই অপরাধ, গোটা জীবনটাই অন্যায়। নেকির দিকে তাকালে দেখবেন হিসাব করতে গেলে একেবারে জিরো, ঠিক কিনা? মালিক বলছেন একটু বুঝুন, একটু নিজেকে বোঝান, একটু মালিকের কথাগুলো শুনবার চেষ্টা করুন। মালিক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ। এই জাহান্নামটা যেন তেন কথা নয়, লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা যা হবে বিদ্রোহীদের আবাসস্থল। আমার বন্ধুগণ, একটু বাস্তবতার নিরিখে জাহান্নামটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ। এই জাহান্নামের মধ্যে কেউ যেতে চায় না। জাহান্নামের মধ্যে আমরা কেউ যেতে চাই নাকি? কিন্তু দুনিয়ায় বসে সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, ডাকাতি, চুরি দিয়ে নিজের জীবনটাকে বেনামাজি দিয়ে, এরপরে অন্যায় দিয়ে এমন ভাবে সাজিয়েছি আমরাও যেতে চাইব না। কিন্তু মালিক বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। একটু বুঝেন, জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নামে যখন যেতে চাইবে না কেউ, কিন্তু অন্যায় তো করেছে, জাহান্নামে তো মানুষকে যাবে। কারণ দাড়ি রেখেছে, সুদ খেয়েছে, দাড়ি রেখেছে, ঘুষ খেয়েছে, দাড়ি রেখেছে, দুর্নীতি করেছে, দাড়ি রেখেছে, নামাজ থেকে দূরে ছিল, আল্লাহ তো তাকে জাহান্নাম দেবেই। জাহান্নামের রক্ষী বাহিনীরা, জাহান্নামের রক্ষী বাহিনীরা তার পেছনে এমন ভাবে লাগবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠেই ধরবে, ঠেই। আপনারা দেখেছেন কিনা আপনাদের এলাকায়, আপনাদের ঘরে বাড়িতে গৃহপালিত পশুর মধ্যে গরু কিংবা ছাগল, বিশেষ করে ছাগল, এই পশুটা কিন্তু গোসল করতে চায়, চায় নাকি? জাহান্নামের মধ্যে যখন এই মানুষটাকে নেওয়া হবে, অপরাধীকে নেওয়া হবে, এই জাহান্নামী লোকটা ঠেই ধরে বসবে, জোর করে হাঁকিয়ে তারপরে জাহান্নামে নেওয়া হবে। হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নেওয়া হবে। তরুণ যুবক, একটু চোখের পানি আল্লাহর কাছে প্রদান করবার চেষ্টা করো। চোখের পানি আজকে তোমার নাই, কারণ তোমার কলবটা মরে গেছে, পচে গেছে। বিশ্বনবী বলেছেন তুমি যখন গুনাহ করো, গুনাহ করবার সাথে সাথে তোমার একটা গুনাহ করবা একটা কালো দাগ পড়বে, একটা গুনাহ করবা একটা কালো দাগ পড়বে। গুনাহ করতে করতে আমরা আমাদের কলবটাকে কালো দাগ দিয়ে দিয়ে পচে ফেলেছি। কলবটা মরে গেছে, কলবটা জিন্দা নাই। চোখের পানি মুছে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, আজকে চোখের পানি আসে না। আজকে জাহান্নামের শব্দ শুনি, জাহান্নাম শব্দটা, জাহান্নামের লফজ, জাহান্নাম কথাটা যখন শুনি ভয় আসে না।